আমাদের বাড়িতে কত দিদিমণি এসেছে, দেখুন কোথায় গেলে গো? দিদিমণিদের বসতে দাও, বসতে দাও। সকাল থেকে কাজকর্ম নেই, দিদিমণিরা সব দল বেঁধে চলে এলো। ওদের তো সব মাইনে বাড়বে, সেজন্য এসেছে। আমাদের যে ভাঙা ঘর, সেদিকে তো কোনো দিদিমণি কারোর নজর নেই। ও লক্ষ্মীদি, তুমি আমাদের সেই লক্ষ্মীদি আছো? দাও দাও, চেয়ারগুলো দাও, আমরা সব নিজেরাই নিয়ে বসে নিচ্ছি। তুমি এখন ভালো আছো তো? হ্যাঁ, ভালোই আছি। চন্দনাদি, তোমার সঙ্গে তো আমার অনেক দিনের পরিচয়। তুমি আমার ছেলে পলাশকে তো সমস্ত টিকাকরণ করেছ, তাই আমি এখন ভালোই আছি। বসো বসো। বসছি। ও লক্ষ্মীদি, দেখো তোমাদের বাড়িতে কাকে নিয়ে এসছি। ডাক্তার, গ্রামীণ ডাক্তার দিদিমণি। এবার থেকে সবসময় তোমাদের হসপিটালে যেতে হবে না গো, বাড়িতে গ্রামীণ ডাক্তার দিদিমণিরা আসবে। যেমন দুয়ারে সরকার হয়েছে, তেমনি আবার দুয়ারে ডাক্তার এসে গেছে গো। তোমাদের প্রেশার দেখা, সুগার দেখা, সমস্ত কিছুই তোমরা বাড়িতে বসে পাড়ায় ক্লাবে এক জায়গায় জমায়েত হয়ে এই বড় ডাক্তার দিদিমণির কাছে দেখিয়ে নিতে পারবে। তা শুনলাম তোমার নাকি ছেলে পলাশের বিয়ে হয়েছে, বৌমাদেরকে তো দেখছি না। এ পূজা, এসো এসো এসো, দেখো কাদিকে নিয়ে এসছি আজকে। দেখো, বসো বসো, দেখো দিদিমণিরা এসছে। কি সুন্দর বৌমা হয়েছে তোমার। দিদি বলো। জানেন, আগের দিন আমি এসেছিলাম এদের বাড়িতে, হঠাৎ করে তো বিয়ে হয়ে গেছে, ছেলে বিয়ে করে নিয়ে চলে এসেছে। তাই বুঝি? মোটে 16 বছর বয়স। হায় রে, কালকে কন্ডম দিয়ে গেছিলাম। শাশুড়ি মা তো ব্যবহার করতে দেয়নি। কি বলছে? ব্যবহার করতে দেবো না? বলছে ওইসব ব্যবহার করতেই হবে না, তাড়াতাড়ি করে বাচ্চা নিয়ে নাও, আমরা শক্ত আছি, মানুষ করে দেবো। লক্ষ্মীদি, হ্যাঁ ভালো আছেন তো? আচ্ছা, ছেলে বিয়ে করেছে শুনলাম। তার বয়স, বৌমার বয়স কত লক্ষ্মীদি? বৌমার বয়স খুবই অল্প, কত 16 বয়স? বছর বয়স। আচ্ছা, বিয়েটা তো আপনার মতো হয়নি, নিজেরাই বিয়ে করে নিয়ে এসেছে তো। বয়সটা তো খুবই কম, কিন্তু আপনি আমাদের আশা দিদি বললো নাকি একটা ব্যাপারে যে ওকে বাচ্চা, আপনি বলেছিল যে যাতে বাচ্চা না নেয়, কিন্তু যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করার জন্য বলেছে আপনার বৌমার জন্য, আপনি বলেছেন না ব্যবহার করতে দেবো না, ফেলে দিয়েছেন। কিন্তু তো এটা তো ঠিক নয়। বিয়ে করে নিয়েছে, কিন্তু কিছু করার নেই, কি করবেন, ছেলে বিয়ে করে নিয়েছে। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু 21 বছরের নিচে কিন্তু ওকে কিন্তু একদমই বাচ্চা মা হতে দেওয়া যাবে না। যে জিনিসগুলো আশা দিদি দিয়েছে সেগুলো কিন্তু ওকে ব্যবহার করাতে হবে। কারণ আপনাকে এটা জানা দরকার, অনেকেই জানে 21 বছরের নিচে যদি ও বাচ্চা হয় তাহলে কিন্তু মা বাচ্চার দুজনকারই প্রচুর ক্ষতি হয়ে যাবে। বাচ্চার হামেশায় জ্বর, জ্বালা, পেটের অসুখ এসব নিয়ে ভুগবে। মায়ের প্রচণ্ড রক্তস্রাব হবে, মায়ের শরীর খারাপ হয়ে যাবে। এই নিয়ে সারাদিন ধরে, মানে সপ্তাহে মানে আমরা 6 দিনই আপনাকে হসপিটালে ভর্তি করতে হবে, হামেশাই ডাক্তার দেখাতে হবে। এতে আপনার প্রচুর খরচা হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, বাড়িরও প্রচুর সমস্যা হবে। আপনি দিদি যেটা বলছে, আমিও আপনাদের কাছে এসেছি, একটু আপনি এই বিষয়টা একটু বিবেচনা করে দেখুন, আপনার বৌমাকে অন্তত এটা ব্যবহার করতে দিন। না বাবু, আমাদেরও তো এই বয়সে ঠিকই, আমারও তো এই বয়সে বাচ্চা হয়েছিল, কোনো তো অসুবিধা হয়নি। আমার কথা এখন ও শুনবে কিনা জানি না। হ্যাঁ, বোঝালে ঠিকই শুনবে। আমার কথা বাদ দাও, এখন দিদিমণিদের কথা শুনো। সেদিন আর নেই, দিন বদলেছে, তাই ভালো হবে দিদিমণিদের কথা শোনা। ওরে পলাশ, তোর বাবা কি বলছে দেখ, আমি পুরনো যুগের মানুষ, কোনো কথাই আমার গাচ্ছি হচ্ছে না, তুই দেখ কি বুঝিয়ে বল। হ্যাঁ ঠিকই তো, আমার মা এইসব ব্যাপার ভালো বোঝে। তাও আপনারা বলুন, শুনছি কি বলেন। শোনো, তোমার মায়ের সঙ্গে তো আমার অনেক দিনের চেনা, কিন্তু আমি এখন তোমাদের দুজনকে একসাথে বসিয়ে পরিবার পরিকল্পনা সম্পর্কে কিছু মতামত দেখাবো। কেননা এখন তোমরা বিয়ে করে ফেলেছো, আর কিছু করার নেই।
এখন বাচ্চা বিলম্বিত করার জন্য, যাতে বাচ্চা দেরিতে আসে, তার জন্যে অনেক পদ্ধতি আছে। যেমন নিরোধ আছে, ছায়া আছে, খাবার পড়ি আছে, আবার 3 মাস অন্তর একটা ইঞ্জেকশনও দেওয়া হয়, তাকে বলে অন্তরা। এখন কত সুবিধা। এখন তোমরা একটু ঘুরে বেড়াও, এন্টারটেইন করো, নিজেদের চিত্ত বিনোদন করো, তারপর দেখতে দেখতে 21 বছর এসে যাবে, তখন তোমরা এমনিতেই বাচ্চা নিতে পাবে। এইটা তোমরা মনে রাখবে, এই বয়সটা উপভোগ করার। নিজেদের শরীরের মনের বৃদ্ধি বেড়ে গেলে 18-21-এর পরে তারপরে তোমরা বাচ্চা নেবে। কি ভালো লেগেছে তো কথাটা শুনতে? হ্যাঁ দিদিমণি।